আজকে নিয়ে আসলাম মজাদার একটি চাপটি পিঠার রেসিপি। প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন একটু হালকা করে মেখে নিব, মেখে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠটা শুনলেই বুঝতে পারবেন যে ঠান্ডা লেগেছে। এর জন্য ভাবলাম একটু ঝাল ঝাল কিছু করে খাওয়া যাক। এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বা যখন তখনই খাওয়া যায়। সকালেও নাস্তা হিসেবে খেতে পারবেন অনেকে, কারণ এতে তেলের পরিমাণ খুবই কম। দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা। যেহেতু ডিম দিয়েছি, ডিমের ফ্লেভারটা যেন না আসে সেই জন্য আমি এখানে গরম মশলা দিয়েছি, এবং এর জন্য কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। তো অবশ্যই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিবেন। এখন আমি একটু মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এটা শীতকালে খেতে বেশি ভালো লাগে, কারণ এর মধ্যে যেমন পুঁই শাক, তারপরে গাজর, বাঁধাকপি দিয়ে খেতে অনেক মজা লাগে, এবং বাচ্চারাও কিন্তু খেতে অনেক পছন্দ করে। দেখেন এটা কিন্তু বেশি শক্ত হবে না, একটু নরম নরম হবে। আমি বাটির পুরোটা ঢেলে দিয়ে এখন এটা ভালো করে ছড়িয়ে দিব, দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে এটা রান্নাটা করে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর এটা কিন্তু বাচ্চারাও পছন্দ করবে। বিকেলের নাস্তা হিসাবে কিন্তু বাচ্চাদের দিতে পারবেন। এই যে দেখেন আমি মানে এক পাশ যখন এরকম ব্রাউন হয়েছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। দুপাশে কি সুন্দর ব্রাউন হয়েছে দেখে নেন। আর দেখেন কি সুন্দর এটা নরম ফুলে তুলতুলে হয়েছে। আর দেখেন জায়গায় জায়গায় কিন্তু ফুলে রুটির মতো ফুলে গিয়েছে, মানে এতটা বাইরে কিন্তু ক্রিস্পি ছিল, ভিতরে একদম সফট ছিল। তাই এটা সবাই খেতে পারবেন। দেখেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু আমার কোলে আমার মেয়ে ছিল তাই ভালো করে কাটতে পারছিলাম না, আর অসম্ভব গরম ছিল। দেখেন ধোয়া উঠছে। আমার ছেলে তো হা করে আছে খাওয়ার জন্য, তাকে একটু দিয়ে দিলাম। খেতে অনেক মজা হয়ে